এইটা কিন্তু আমাদের আবুধাবি রেল ট্রেন। রেল ট্রেন বলি কে, রেল বাস, মানে দেখতে পুরো রেলের মতো হইলো, এটা বাস সেটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দিনের বেলায় মাত্র 3টা অর্ডার দিছি, যার কারণে ভিডিও করা হয় নাই। আর আমি ভিডিও করার ইচ্ছাও ছিল না, প্রচুর গরম। এই গরমে আমি ভিডিও করতে চাইতেছি না, নিজের শরীরই চলতেছে না গরমে। তো এই অবস্থায় ভিডিও করাটা খুবই টাফ একটা বিষয়, যার কারণে আমি দিনের বেলায় ভিডিও করতেছি না। তো সবার কি অবস্থা? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর যেই পরিমাণে আপনারা সাপোর্ট করতেছেন আমার ফেসবুক থেকে, ইউটিউব থেকে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আর আপনাদের অনেক 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 ধন্যবাদ। তো আপনাদের এরকম পরিমাণে সাপোর্ট পাইলে আমি আর বেশি দিন লাগবে না চাঙ্গে উঠতে। চাং মানে বুঝেন তো, মানে মাচা, ঘরের মাচা যেটা উপরের দিকে, মানে উপরের দিকে, আমি খারাপ কিছু বলি নাই, মানে উপরের দিকে যেতে বেশি দিন সময় লাগবে না। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওগুলো আপনারা এত পরিমাণে দেখতেছেন একটা নতুন চ্যানেল হিসেবে। ইভেন ভালো ভালো আমি কমেন্টের পাইতেছি। এরকমভাবে চলতে থাকলে ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো এখন যাচ্ছি জ্যামযুক্ত একটা রাস্তায়, খালেদিয়ার একটা অর্ডারে। প্রায় বিকাল থেকে এই যে দেখো লোকটা কি করে। যাই হোক, এখন বইলাম লাভ নেই, কারণ এখন এই লেনটা প্রচুর জ্যাম থাকবে। এই জ্যাম বললাম না, এই লেনটা প্রচুর জ্যাম থাকে, যার কারণে এখন সবাই একটু উল্টাপাল্টাভাবে চালাবে। এই জায়গাটা একটু উল্টাপাল্টা হয়, এটা মাইনে নেওয়া লাগবে। তো আজকে এখন যাচ্ছি আমি খালেদিয়ার একটা অর্ডারে, খালেদিয়া মলের অপোজিটে। তো ভাবলাম এখন মাগরিবের আজান দিছে, মাত্র 2-3 মিনিট হয়েছে, তো এখন একটা ভিডিও করি। কেননা আজকে ফ্রাইডে, আর ফ্রাইডেতে আমার প্রচুর পরিমাণে অর্ডারের প্রেশার থাকে। দিনের বেলা একেবারে ছিল না, দিনের বেলা আমি গুনে গুনে 3টা অর্ডার দিছি। তো আমার আশপাশ দেওয়ার একটা দুইটা দিছে আমার পিছনে, একটা হলো বুরজুল হসপিটালের অপোজিটে, আর একটা মানে আলফালা যে পোস্ট অফিস আছে তার অপোজিটে, মানে পিছনের দিকে। আর এখন তারপরে গেছিলাম একটা রিম হোয়াইটও আর একটা অর্ডার দিতে। আর এখন যেতেছি আমি খালেদিয়াতে। তো আজকে আমি কোনো ভিডিও আপলোড করি নাই, আজকে ফ্রাইডে। আর আমি ফ্রাইডেতে আজকে ভিডিও করতেছি। এটা আগের একটা ভিডিও করা আছে, ওইটা আমার এডিট শেষ হয় নাই কালকে রাত্রে, মানে বৃহস্পতিবার দিন রাত্রে যে ভিডিওটা করছি, আমি আজকে যে ভিডিওটা করি সেটা মানে তার পরের দিন পোস্ট করি। তো আমি বৃহস্পতিবার দিন যে ভিডিওটা করে রাখছিলাম সেইটা আমার আজকে পোস্ট করার কথা ছিল, কিন্তু রাত্রে খুব অসুস্থ হয়ে পড়ার কারণে আমি ভিডিওটা পোস্ট করি নাই। দেখেন, আমি তো ডিউটি করি 12 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি করার পরে তারপরে রাত্রে 4-5 ঘন্টা একটা ভিডিওর পিছনে সময় ব্যয় করি, যাতে ভালো কিছু হয়। আসলে আপনারাও আমার ভিডিওগুলো খুব রেসপন্স করছেন, মানে আমি ভালো সাড়া পাইছি, যে খুব কমেন্ট আসে ভালো কিছু করার জন্য। এই এই লোক তো লাগাই দিব মনে হইতেছে। যেইভাবে আপনারা আমার সাপোর্ট করছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। এই কারণগুলোর কারণে আমি ভিডিওগুলো এত কষ্টের পরও ভিডিওগুলো বানাই। তারপরে দেখেন, মানুষ যেহেতু অসুস্থ হয়ে পড়ি, শরীর দেখা যায় সবসময় ঠিক থাকে না। কালকে রাত্রের বেলা যে গরম পড়ছিল, গরমের কারণে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। দেন ঠান্ডা লেগে গেছিলো, দম দুম, মানে শ্বাস বন্ধ হয়ে আছে এরকম। আমার আগে একটা শ্বাসকষ্টের একটা প্রবলেম ছিল, কিন্তু করোনার ভ্যাকসিন, কোভিড-19-এর যে ভ্যাকসিনটা, সেটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ এটার আমার এখন নাই। তো ওই সমস্যাটা আবার দেখা দিছিল, মানে খুব বুকে জ্বালাপোড়া করতেছিল, ধরপড় ধরপড় করতেছিল। রাত্রেবেলা ভিডিও এডিটিং কী করবো, আমি রাত্রে 2টার দিকে বাসায় গেছি। দেন খাওয়া দাওয়া করে আমি ঘুমায় পড়ছি, কখন আমি নিজেও জানি না। সকাল 10টায়, না না, সকাল 6:30 একবার ঘুম ভাঙে, দেন আবার ঘুমায় পড়ি। 12টা 3-এর দিকে আমার অ্যামাজন থেকে একটা কল আসে। আমার একটা পার্সেল ডেলিভারি দেওয়ার ডেট ছিল আজকে। ও এমজি, আমি তো ভুল করে ফেলেছি। আমার আসলে মূলত এই দিক দিয়ে যাওয়া দরকার, ওই রোড দিয়ে আমি যাইতে পারবো না। আমি ভাবছিলাম এই রোড দিয়ে যাওয়া যাবে। আচ্ছা যাই হোক, তো আমার একটা পার্সেল আসছে, তো এর জন্য কল করে। তো আমি ধরতে একটু দেরি করছিলাম, মানে 2 মিনিট পরে কলটা আমি ব্যাক করি। ব্যাক করার সাথে সাথে ওই লোকটা আমাকে বলে যে তোমার পার্সেল অলরেডি রিসিভ করে ফেলছে। তো আমি বললাম কে রিসিভ করছে? তো উনি আমার ভাইয়ার নাম বলতেছে, যে আমার ভাইয়া রিসিভ করছে, বললো তোমার ব্রাদার। তো আমি বলছি আচ্ছা সমস্যা নেই, যেহেতু আমি যেই বিল্ডিংয়ে আমার মানে কাজ করি, বিল্ডিংয়ের উপরে আমার রুম, আর আমার ভাইয়ার দোকানটায় সেম বিল্ডিংয়ের নিচে, কিন্তু পাশের বিল্ডিংয়ে উনি থাকে। তো যখন অর্ডার দিতে আসছে ওই লোকটা, বিল্ডিং নাম্বার দেওয়া ছিল, তো বিল্ডিং নাম্বারটার সামনে যখন গেছে, ওইখানে আমার ভাইয়ার শপ। তো ভাইয়া দেখার পরে ওনাকে ডাক দিছে যে এটা কার পার্সেল, কারণ ভাইয়া জানতো যে আমার একটা অর্ডার আছে। তো বললো যে ওনার ভাইয়া নাকি আগে থেকে ওই লোকটার দূর থেকে বলতেছে যে দূর থেকে আমার ভাইয়া আমার নাম বলতেছিল, তারপরে বলে হ্যাঁ ওরই পার্সেল। তো তারপরে আমি যাওয়ার আমি ঘুমছিলাম, তখন ওই লোকটা আমার বলে যে তোমার পার্সেল অলরেডি রিসিভ করছে। তো সাথে সাথে আমি ভাইয়ারে কল ব্যাক করি, ভাইয়া আমার বলতেছে হ্যাঁ আমি পার্সেল রিসিভ করছি, আমার কাছেই আছে। তো তারপরে আর কি, আমি তো আবার ভুল এসে পড়েছি। নেক্সট রাইডে যাওয়া লাগবে আমার।
তো এই হয় কি এইভাবে আর চলতেছে। আমি পার্সেলটা মূলত ওইটার যে জিনিসটা আমি অর্ডার করছিলাম সেই জিনিসটা আমার এখন যদি কাজে খুব নাও আসে, এখন আপাতত আসতেছে না, কিন্তু রিসেন্টলি যখন বাংলাদেশে ব্যাক করব তখন এটা আমার খুব কাজে দেবে। কেননা ওইটা দিয়ে যে কি কাজ হবে সেটা আমি খুব শর্ট ভিডিও নিয়ে একটা আসবো, যে আমি কি অর্ডার করছিলাম। খুব জনপ্রিয় এখন বর্তমানে, খুব মানে যারা নতুন ব্লগার আছে তারা এটা নিয়ে খুব মানে মাতামাতি করতেছে, লাফালাফি করতেছে, সিলেটি ভাষা বলে দিলাম বোধহয়, মাতামাতি করা। তো ওই জিনিসটা আমি অর্ডার করছি যেই জায়গায় অর্ডার দিব সেখানে চলে আসছি, অর্ডারটা দিয়ে আসি, দেন ইনশাল্লাহ আবার কথা হবে। A few moments later. অর্ডার দেওয়া শেষ করলাম, কাস্টমারের ভিতরে অলরেডি ফোন দিয়ে দিচ্ছে। আমি কিন্তু অর্ডারটা রিসিভ করছি সর্বোচ্চ 9 মিনিট আগে। 9 মিনিটে আমি খালেদে এসে অর্ডারটা দিতে গেছি একবারে বাসার নিচে, তখন সময় লাগছে মাত্র 9 মিনিট। আর আমি বাইক চালাইছি 6 মিনিট। এই 9 মিনিট রাস্তায়, 9 মিনিট রাস্তা বলতে 6 মিনিট লাগছে আমার বাইকে, মানে আমি পার্কিংয়ে আসার পরে যে জায়গায় বাইকটা রাখছি তার থেকে আমার হাইটার একটু যাওয়া লাগছে। তো এতটুকু সময়ে অলরেডি ফোন দিয়ে দিছে কাস্টমার। মানুষ অর্ডার করলে একটু ধৈর্য ধরে না, মানে ধৈর্য নাই, তাদের কোনো ধৈর্য সহ্য নাই। অর্ডারটা দিছে কতটুকু সময় হয়েছে, এই সময়ের ভিতরে সে পাগল হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না। বাংলাদেশ হইলে আরেকটা হইতো। বাংলাদেশে আমি একবার ফুড পান্ডাতে একটা বার্গার অর্ডার করছিলাম, প্রায় 2 ঘন্টা পরে। আমি ভাবছি অর্ডারটা হয়তো বা ক্যান্সেল হয়ে গেছে বা কিছু, আমি কেটে দিছিলাম, অ্যাপস থেকে বেরিয়ে গেছিলাম। তো 2 ঘন্টা পর আমাকে কল আসে যে আপনি একটা বার্গার অর্ডার করছেন, আমি আপনার দোকানের লোকেশনে আছি। বাংলাদেশে যে আমার যে শপ ছিল, বাংলাদেশে আমার একটা পাখির শপ দোকান ছিল, তো ওই পাখির দোকানে আসছিল ওনারা। তো ওই পাখির দোকানে আসছিল ওই লোকেরা। বাহ, সিডারে তো ভালো ভালো ড্রেসের কালেকশন আসছে, আশা লাগবে এক সময়। মেয়েদের ড্রেস বেশি, এর জন্যই সিডার ভালো লাগে না। ছেলেদের ড্রেসের কালেকশন খুবই কম, তারা কিছু প্যান্ট রাখে। আপনারা কি জানেন আমাদের এইখানে বাংলাদেশের যেই প্রোডাক্টগুলো আছে, যেরকম ধরেন প্যান্ট শার্ট, খুব ডিমান্ড এই জায়গায়, এবং প্রাইস অনেক বেশি। একটা প্যান্টের দাম আসে 140 টাকা, 50 টাকা, 60 টাকা, এরকম অবধি ভালো ভালো প্যান্ট। এইটা কিন্তু আমাদের আবুধাবি রেল ট্রেন। ওই রেল ট্রেন বলি কেন, রেল বাস, মানে দেখতে পুরো রেলের মতো হইলো। এটা বাস, সেটা ইলেকট্রিক বাস, 3টা বগি একসাথে চলে। আমাদের বাংলাদেশে একটা বিআরটিসির বাস বেরিয়েছিল না, ঠিক সেম সেই রকম দেখতে। ডানে থাকা লাগবে তো, বামে কোথায় যাইতেছি? ডান দিয়ে সামনে দিয়ে তারপরে রাইট নিব হলো আলফালার, ওইখান থেকে আলফালা দিয়ে যাব। বেশ সুন্দর একটা গাড়ি। তো এখন দিনের বেলাতে মানে ভিডিও করার মানে শরীরে প্রচুর পরিমাণে গরম লাগে ভাই। মানে 44 ডিগ্রি, আজকে 44 না 46 ডিগ্রি সেলসিয়াস ছিল। আর ফারেনহাইটের যদি কথা বলি, 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত আজকে উঠছে। চলেন একটু টেনে টুনে যাওয়া যাক, কারণ আমার আরও অর্ডার আছে। শুধু শুধু মানে মানুষেরটা শুধু নিজেরটা দেখলে হবে না, তাদেরটাও দেখা লাগবে, যাদের থেকে আমার একটা ইনকাম আসে মাস শেষে, তাদেরটা একটু দেখি। লোকটা খুব ভালো ড্রাইভার। জিপিএস এই কোম্পানি কি আমি জানি না, আমি বেরোয়া দেখে সে আমার আগে যাইতে দিছে রানিং রোডের ভিতরে। কিছু কিছু ড্রাইভারদের দেখতে মন থেকে রেসপেক্ট আসে, কারণ তারা ছাড় দিতে জানে। এটা কি চালায় সে? স্কুটি এত লম্বা কেন, হুন্ডা কোম্পানির। দোকানটাতে ক্যামেরার অ্যাক্সেসরিজ মনে হইতেছে কিছু সেল করতেছে, পাশাপাশি ভিডিও গেমের কিছু আইটেম আছে। একসময় আসা লাগবে হামিদ সেন্টারের এইখানে। আমি আসলে এটা আগে দেখিনি। আমার সমস্যা হলো আমি ক্যামেরার অ্যাক্সেসরিজগুলো, বিভিন্ন অ্যাক্সেসরিজ যেগুলো লাগে এগুলো আমি মানে এখানে পাইতে হইলে আমার অনলাইনে অর্ডার করা লাগে, কারণ দুবাইতে অ্যাভেলেবেল শপ আছে, আবুধাবিতে আমি দেখতেছি না যে অ্যাভেলেবেল শপ আছে ক্যামেরার জন্য। ক্যামেরা বলতে আছে, অ্যাকশন ক্যামেরার জন্য নাই। অ্যাকশন ক্যামেরার অ্যাক্সেসরিজগুলো বেশিরভাগই আমার অর্ডার করা লাগতেছে অনলাইনে। আর এমনি ডিএসএলআর মানে নর্মালি যেগুলো রেগুলার প্রয়োজন হয় ডিএসএলআরের, সেইগুলো ক্যামেরার অ্যাক্সেসরিজগুলো লুলু সেন্টার বিভিন্ন দোকানে বা শপিং মলে আছে। বাংলাদেশে যখন কারোর সাথে কথা বলি, তাদেরকে বলি যে এতটুকু গরম আছে, তারা বলে কি, হ্যাঁ বাংলাদেশে আমরা 42 ডিগ্রি সেলসিয়াস পালন করে আমাদের অবস্থা খারাপ, আর তোমরা এরকমভাবে মানে গরম কিভাবে সহ্য করতেছো? আসলে আপনি যেইখানেই থাকেন না কেন আপনার এটা সহ্য হয়ে যাবে। দেখেন যাদের দেশে শুধু মানে বরফগুলা পড়ে, আইস, এদিক দিয়ে চলে যায়, এদিকে যে পরিমাণে জ্যামপুট মানে লাগিয়ে আছে, যাইতে অনেক সময় লাগবে, ভিতর দিয়ে যাই। আর যে পরিমাণে গরম পড়ছে, গরমের কারণে ডিস্ক প্রচুর লেভেলের গরম হয়ে গেছে। আপনারা তো জানেন, যারা ডিস্ক মানে বাইক চালান তারা ভালো করে জানেন যে অতিরিক্ত গরমে ডিস্ক কিন্তু ব্রেক করে না, মানে আপনি যখন ব্রেক করবেন এটা স্লিপ করে চলে যায়। এই দিকটা আসলে মনে হয় আমি বাঙালির কারখানা আসছি। মানে এই জায়গায় সব বাঙালিগুলাই যে দেখেন, সব রাস্তাঘাটে বেশিরভাগই 80%ই বাঙালি মানুষ, সবাই ঘোরাফেরা করতেছে। মানে এই সাইডটা আমি আসলেই সব বাঙালি, মানে বাঙালির একটা কারখানা বসে গেছে।
এই বাসটার পিছনে থাকলে খুব ভোগান্তি বহান লাগবে আমার। দোকান থেকে অলরেডি কল দিতেছে। কিছু কিছু গাড়ির ড্রাইভাররা এত স্লো স্লো গাড়ি চালায়, তাদের ভিতরে বেশিরভাগই 70% মেয়েরা ড্রাইভ করে। আমি দেখছি মেয়েরা গাড়ি চালানোর সময় খুব ভয়ে ভয়ে, মানে ভয়ে ভয়ে ড্রাইভ করে, স্লো স্লো চালায়। আর আরেকটা দেখছিল যারা বেশিরভাগই যারা বৃদ্ধ, মানে 10% থাকে বৃদ্ধ। আর আরেকটা আছে যেটা 20%, সেটা হলো নাম বললে তো আবার সমস্যা, দেশের নাম বললে। ওই যে র্যান্ডে বুন্ডে কুন্ডে করে না যেগুলা, ওইগুলা মানে ওইগুলো যেগুলোর ভাষা যারা জানেন বাইরে থাকেন তারা ভালো করেই জানেন। এরা হইলো এরকমভাবে গাড়ি চালায়, একবারে স্লো স্লো, তারপর উল্টাপাল্টা চালাইবো, ভয়ে কাইপে উঠবো, এই একটা ঝামেলা। কিরে, এটা তোমার একটা একজন কাস্টমার, সে আমার কিন্তু কাস্টমার, সে আমার হেলমেট পরা দেখে চিনতেছে না, কিন্তু এমনিতে দেখলেই দূর থেকে হাই বস, হাউ আর ইউ, ফিলিপিনি তো। আমার অনেক ফিলিপিনি কাস্টমার আছে, তারা অনেক ভালো, একজন ভালো মনের মানুষ। আর ফিলিপিনি কাস্টমারগুলা অনেক ভালো হয়। অ্যাজ এ গুড কাস্টমার হিসেবে আমি মনে করি ফিলিপিনি কাস্টমার, তাদের ব্যবহারগুলো এত সুন্দর হয়। আর কিছু কিছু কাস্টমারের কাছে গেলে ব্যবহার এত খারাপ, মানে বিহেভিয়ার এত খারাপ করে, মন চায় ওর খাবারগুলো না দিয়ে ওর খাবারটার মুখে মেরে দিয়ে আসে। কিন্তু ওই যে কাস্টমার লক্ষ্মী, কিছু বলা যাবে না, এই হয়েছে বিপদ, তাছাড়া আর কিছুই না। যেহেতু ফ্রাইডে, অর্ডারের একটা প্রেশার থাকবে বেশি, সব কিছুরই ঝামেলা। দোকান থেকে অলরেডি 2-3বার ফোন দিয়ে দিছে, তারপরে কাস্টমার ওই দিক থেকে ফোন দিয়ে বলছে যে লেট হইতেছে। তো আজকে আর ভিডিও করব না, আর এই ভিডিওটা আমি বেশি লম্বা করতেছি না, যেহেতু রাত্রের ভিডিও। ইনশাল্লাহ এখন থেকে আবার রেগুলার ভিডিও পাবেন। মাঝখানে যদি 1-2 দিন গ্যাপ যায়, আমাকে ভুলে যান না আপনারা, কারণ আমিও তো মানুষ, আমার শরীর অসুস্থ হয়ে পড়ে, তখন মাঝে মাঝে খারাপ লাগে, ভিডিওটা এডিট করা হয় না, যে অনেক ক্লান্ত লাগে, ঘুমায় পড়ি। তো এরকম যদি হয় আপনারা ভুলে যান না, আপনারা যেভাবে সাপোর্ট করে যেতেছেন সেইভাবেই সাপোর্ট করেন, তাহলে ইনশাল্লাহ আমি একদিন চাঙ্গে উঠে যাব। যাই হোক, মজা করে বলতেছি, মানে একদিন আমার চ্যানেল আর ফেসবুক পেজটা আপনাদের জন্য অনেক বড় হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। আর ফেসবুক চ্যানেলে আমার ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব করে আসবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবে প্রত্যেকটা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমার ভিডিও লিঙ্কে, মানে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, তো ওই জায়গা থেকে আমার ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে। আল্লাহ হাফেজ।